কোর্টে জামিন করাতে এসে এক মক্কেলের সাথে একজন ল ক্লার্কের মারপিটের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কোর্ট চত্বরে। আদালত চত্বরে মোহরি ও মক্কেলের মারধরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমা আদালতে। জামিন করাতে এসে মক্কেলকে মারধর করার অভিযোগ ওঠে। গুরুতর আহত মক্কেলের নাম রবি চৌধুরী, বাড়ি আরামবাগ মহকুমার খানাকুলের গোপালনগরে। আহতকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে আহত ল ক্লার্ক গুরুপদ পাত্রকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ল ক্লার্ক সংগঠন। ল ক্লার্কদের অভিযোগ, এদিন রবি চৌধুরী ও তার মা ঝর্ণা চৌধুরী জামিনের টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে শুরু হয় মক্কেল ও মোহরির মধ্যে বচসা থেকে শুরু হয় মারধর। ঘটনাটা এখানে যে কেস তুলতে এসেছিলাম, তার জন্য 400 টাকা দিয়েছি। তার জন্য আমাকে আবার দাবি করছে, আমি বলছি আর পাচ্ছি না, গরিব মানুষ, বলে দিতেই হবে, বলে কানমুতোই মারবো। বলে আমার ছেলে বলছে কই মারুন দেখিনি, বলে আমার ছেলে যা এগিয়ে গেছে, সেও মারামারি করেছে, আমার ছেলেও মারামারি করেছে। সেই জন্যই সবাই সিভিক পুলিশ, সবাই এখানে উকিলটা সবাই আমার ছেলেকে মেরেছে, কান মতোই পেটে ফেটে সবাই মিলে লাথি মেরেছে। একজন যদি ভুল করতেই পারে, সবাই তো সংশোধন করা উচিত। তাছাড়া করে সবাই যদি পাবলিক মারে, তাহলে সেটা তো আমার মরে যাবে। সেটা দাঁতি পড়ে গিয়েছে, ছেলেটার মাথায় জল ঢালতে হলো। তাহলে গরিব মানুষ যদি একটা ছেলে মরে যায়, এখানে প্রতিবাদ করার লোক নেই বাবা, না কেউ নিয়ে যায় না আমার ছেলেকে, আমি কি করে নিয়ে যাবো? আমার ছেলে এখানে মরে যাবে, কি করবো? গরিব মানুষরা তো মরে যেতেই এসেছে, গরিব মানুষের ক্ষমতা নেই, পয়সা নেই। যদি পয়সা দিতে পারতাম তাহলে তাতটা মারপিট হতো না। গরিব মানুষ দিতে পারিনি। উকিলে এইখানে হাজিরা দিতে এসেছিলাম বাবা, 220 কেস ছিল আমাদের। দুটো ছেলেকে শুক্রবার দিন তুলে নিয়ে এসেছিল, তার জন্য শনিবারে আমি হাজিরা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছি। আবার আজকে কেস তুলতে এসেছি। বৌমা কেস করে না, পাবলিক কেস করেছিল আমাদের ওখানের। ছেলের নাম রবি চৌধুরী। হ্যাঁ, 3 জনেই আমরা এসেছি, আসামি 3 জনই আছি। আমরা 3 জনই এখানে হাজিরা দিয়ে গেছে। 2 জন আমাদের পরশু দিনে শনিবার দিন, আর আমাকে শুধু জড়ি দিয়েছিল। ছেলেকেই ধরে নিয়ে যাই, মা তো যাবেই, মাকেও জড়ি দিয়েছে। সেই জন্য আমার 3 জন আসামি আজকে হাজিরা ফের দিতে এসেছি এইখানে। তার জন্য এরকম আমার বড় ছেলেকে মারে নেই, আমার ছোট ছেলেকে মেরেছে। আমি ধরতে গিয়েছি, আমাকেও তো মারছে। আমি তো এরকম করে ছেলেটাকে ধরেছি, সে আমাকে আমার ছাপিয়েও আমাকে ছেলেকে মারছে। হ্যাঁ, সবাই কিন্তু যুবক, তারা এখানে আর কেউ তো নাই, সবাই তো পালিয়ে গেছে। উকিল ছিল, মোহরি ফহরি সবাই ছিল, সব মোহরিরাও মেরেছে, উকিল মোহরি সবাই মেরেছে। এ বিষয়ে আরামবাগের বিশিষ্ট আইনজীবী সুকান্ত হালদার বলেন, অপ্রীতিকর বলতে একজন ল ক্লার্কের সাথে একজন মক্কেলের বচসা থেকে মারধরের ঘটনা ঘটে, উভয়ই আহত হয়। বিষয়টা শনিবার দিন ওই দুটি ছেলের ওয়ারেন্ট হয়েছিল এবং সেখানে আমাদের কমল খামরুই, যিনি ল ক্লার্ক আছেন, উনি জামিন করিয়েছিলেন। তো ওনাদের আজকে আবার দিন আছে, সেই জন্য এসেছিলেন। তো যাই হোক, পয়সা বাকি থাকুক বা পয়সা না দেওয়ার কারণে ওনাদের মধ্যে কথাবার্তা চলছিল এবং কথাবার্তা হতে হতে একটা বচসা হয়। বচসায় চলাকালীন কিছু উপস্থিত ব্যক্তি এবং এখানে আসা লোকজনের মধ্যে বচসাটা উত্তেজনার পর্যায়ে যায় এবং সেখানে ঠেলাঠেলি হয় এবং সেখানে বহু লোকজন ছিল। সেখানে ঠেলাঠেলিতে ওই যিনি আসামি জামিন নিতে এসেছিলেন, শনিবারে জামিন হয়েছেন এবং আজকে তার ইন্টারিমেল কনফার্মের দিন ছিল, তিনি আহত হয়েছেন। এছাড়াও আমাদের ল ক্লার্ক গুরুপদ বলে একজন আছে, যার সাথে বচসা হচ্ছিল, তিনিও ওই ভিড়ের মধ্যে আহত হয়েছেন এবং তিনি চিকিৎসার জন্য বোধহয় হসপিটালে গেছেন। কে কাকে মারলো, এখানে তো প্রায় 40-50 জন লোক জড়ো হয়েছিল। মারামারি হয়েছে কি ঠেলাঠেলি হয়েছে অ্যাকচুয়ালি হয়তো, এবং এই 40-50 জনের মধ্যে কে কীভাবে ঠেলাঠেলিতে আহত হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অপরদিকে ল ক্লার্ক সংগঠনের সভাপতি সনাতন সামুই বলেন, এই ঘটনা ঘটানোর জন্য সত্যই আমরা দুঃখিত। এই রকম ঘটনা আরামবাগ কোর্টে কোনোদিনও ঘটেনি। ঘটে গেছে, এর জন্যে আমরা সত্যি দুঃখিত, কারণ ইতিপূর্বে এরকম ঘটনা কোনোদিনই ঘটেনি, হঠাৎই এটা ঘটে গেছে। তো অনেকেই উত্তেজিত হয়ে গেছে। কোনো একজন মুহুরিবাবুকে, কোনো একজন মানে গুরুদাস পাত্র বলে একটি মুহুরিকে শুরু হয়েছিল মাত্র। তার পরিপ্রেক্ষিতে যা হয়, কিছু ছেলে বা বাইরের যেসব মামলাকারীরা যারা এসছেন, তারাও এরকম উত্তেজনাতে একটা ঠেলাঠেলি ধাক্কা দেখতে হয়েছে। আমি যখন দেখতে পেয়ে ছুটে এসেছি, আমি চেষ্টা করেছি তাদেরকে আটকানো। এটা আমার নৈতিক কর্তব্য বলে মনে করেছি। আমি তাদের আটকেছি, যাতে আমি আসার পরে কোনো রকমই তাদের গায়ে কিন্তু আঘাত করে। তারপরে এখন দেখছি যে একটু আগেও বসেছিল, এখন দেখছি শুয়ে আছে সাংবাদিক দেখে। যে যাই হোক, সেটা তার ব্যাপার। তবে আমরা চেষ্টা করছি তাকেও সুস্থ করার জন্য, হসপিটালাইজ করার, এবং আমাদের যে মৌরিবাবু হয়েছে তাকেও বোধহয় হসপিটালে নিয়ে গেছে, আমি যতদূর শুনেছি, আমি এখনও দেখিনি।
দেখুন আমাদের কোর্টেতে কিন্তু যথেষ্ট নিরাপত্তা আছে। ইতিপূর্বে এরকম ঘটনা কোনোদিনই ঘটেনি। আশা করব আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, চেষ্টা করব। সব মিলিয়ে কোর্টের মধ্যে মারপিটের ঘটনায় নিন্দার ঝড় মহকুমা জুড়ে। পাশাপাশি কোর্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে, কিভাবে কোর্টের ভিতর এই ধরনের ঘটনা ঘটে। যাই হোক, এখন দেখার কোর্টের ভিতর অপ্রীতিকর ঘটনা বন্ধ করতে প্রশাসন ঠিক কী ব্যবস্থা নেবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।